আসসালামু আলাইকুম। একদমই দোকানের মতো মুসমুসে বিস্কুটের রেসিপি শেয়ার করব। ৪টি ভিন্ন স্বাদে আজকে আমি ৪ রকমের বিস্কুট রেসিপি শেয়ার করেছি। মুখে দিলেই গলে যাওয়ার মতো বিস্কুটের এই রেসিপিগুলো আপনারা ওভেন ছাড়াই তৈরি করে নিতে পারবেন। আজকে আমি যে ৪টি বিস্কুটের রেসিপি শেয়ার করেছি, রেসিপিগুলো আমি কিছু তৈরি করেছি ওভেনে আর এখানে কিছু বিস্কুট তৈরি করেছি আমি চুলার মধ্যে। খুব সহজে যেটি আপনাদের সহজ মনে হবে সেভাবে আপনারা বিস্কুটগুলোকে তৈরি করে নিতে পারবেন। প্রথমে আমি যে বিস্কুটটি তৈরি করব, সেই বিস্কুটগুলোকে তৈরি করার জন্য একটা বাটিতে নিয়ে নিলাম একটি ডিম। ডিমটাকে খুব ভালোভাবে এখানে আমি ফেটিয়ে নিব। তো এখানে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিব আধা কাপ পরিমাণ গলানো বাটার, আধা কাপ পরিমাণ চিনি। তো এখানে আমি চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি। এবার এগুলোকে আমি মিশিয়ে নিব। আপনারা চাইলে এখানে সরাসরি চিনিটাকেও ব্যবহার করতে পারেন, তবে এখানে চিনিটা ব্লেন্ড করে দিলে খুব সহজে এগুলো মিশে যাবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, শাহি জিরা, কালো জিরা। এবার এগুলোকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা চাইলে এখানে শুধুমাত্র কালো জিরা বা এখানে শাহি জিরা দিয়েও রেসিপিটি তৈরি করতে পারেন। এবার এখানে আমি ময়দা দিয়ে একটি খামির তৈরি করে নিব। তো আমরা সবাই জানি বিস্কুট তৈরি করার যে খামিরটা সেটি একটু নরম হয়। তো এখানে সফট করে আমি এখানে বিস্কুটের এই খামিরটাকে তৈরি করে নিব। পারফেক্টভাবে বিস্কুটের এই খামিরটা তৈরি করার জন্য এখানে আমি অল্প অল্প করে ময়দা দিয়ে এগুলোকে মিশাতে থাকব। এতে করে খামিরটা খুব বেশি শক্ত হয়ে যাবে না, পারফেক্টভাবে এখানে বিস্কুটের খামিরটাকে তৈরি করে নেওয়া যাবে। তো এখানে খামিরটা কিন্তু আপনারা খুব বেশি টাইট করে বা শক্ত করে তৈরি করবেন না। এতে করে যখন বিস্কুটের শেপটা দিবেন তখন বিস্কুটগুলো ফেটে যেতে পারে। তো এখানে আমি সফট করে বিস্কুটের এই খামিরটাকে বানিয়ে নিয়েছি। এবার আমি এখানে হাতের মধ্যে কিছুটা বিস্কুটের খামির নিয়ে আমি এখানে বিস্কুটের শেপ দিয়ে দিব। তো এখানে একটু লম্বাটে করে এরকম করে আমি সবগুলো বিস্কুট প্রথমে রেডি করে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো বিস্কুটের এখানে শেপটা দিয়ে বিস্কুটগুলোকে বানিয়ে নিতে পারেন। তো এখানে একটি চামচ দিয়ে সবগুলো বিস্কুটের উপরে এভাবে লম্বা লম্বা করে আমি একটি দাগ দিয়ে ডিজাইনটা করে নিব। বিস্কুটগুলোকে আমি ওভেনের মধ্যে বেক করে নিব। তার জন্য এখানে একটি বেকিং ট্রের মধ্যে বেকিং পেপার দিয়ে আমি এখানে বিস্কুটগুলোকে নিয়ে নিয়েছি। এবার 190 ডিগ্রি সেলসিয়াসে 20 মিনিটের মতো বিস্কুটগুলোকে আমি বেক করে নিব। তো অবশ্যই বিস্কুটগুলোকে আপনারা প্রিহিটেড ওভেনের মধ্যে বেক করে নেবেন। বিস্কুটগুলোকে বেক করার পর কিছুটা ঠান্ডা করে নিয়েছি। বিস্কুটগুলো গরম থাকা অবস্থায় একটু নরম হতে পারে, ঠান্ডা হতে হতে দেখবেন একদমই দোকানের মতো বিস্কুটগুলো শক্ত মুসমুসে হয়ে যাবে। তো এখানে বিস্কুটগুলোকে ঠান্ডা করে নেওয়ার পর এবার আমি একটি প্লেটে নিয়ে নিচ্ছি। এভাবে যদি বিস্কুটগুলোকে আপনারা বাসাতে তৈরি করে নেন তাহলে দোকান থেকে আর কিনে খেতে হবে না। একদমই পারফেক্টভাবে এখানে বিস্কুটগুলোকে তৈরি করে নিয়েছি, মুখে দিলেই দেখবেন গলে যাবে। এবার আপনাদের সঙ্গে আমি আরও একটি বিস্কুটের রেসিপি শেয়ার করব। তো এখানে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম একটি ডিম, 2 টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ। এবার দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি, আধা চা চামচ পরিমাণ লবণ, 1/4 চা চামচ পরিমাণ এলাচ গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, আধা টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এবার এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো আজকে আমি যে 4টি বিস্কুটের রেসিপি শেয়ার করছি প্রত্যেকটা বিস্কুটের স্বাদই কিন্তু আলাদা। এবার এখানে আমি দিয়ে দিব ময়দা। তো এখানে ময়দাটাকে আমি প্রথমে 1 কাপ পরিমাণ দিয়ে দিয়েছি। এগুলোকে মিশিয়ে নেওয়ার পর আরও 2 টেবিল চামচ পরিমাণ ময়দার গুঁড়া এখানে আমি মিশিয়ে নিব। তো এখানে আমি আরও কিছুটা ময়দা দিয়ে এখানে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এখানে আমার বিস্কুটের খামিটাকে রেডি করা হয়ে গিয়েছে। এবার আমি এখানে এগুলোকে বিস্কুটের শেপ দিয়ে দিব। এই বিস্কুটের রেসিপিটি আমি চুলাতে তৈরি করে নিব। তো এখানে আমি পছন্দ মতো একটা শেপ দিয়ে বিস্কুটগুলোকে প্রথমে বানিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে বিস্কুটগুলোকে আপনারা বানিয়ে নিতে পারেন। তো এখানে লম্বা করে চ্যাপ্টা করে এখানে একটি ডিজাইন করে নিয়েছি। এবার নাইফ দিয়ে এভাবে চিকন চিকন করে দাগ দিয়ে এখানে আমি ডিজাইনটা করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো এখানে বিস্কুটগুলোকে এখানে ডিজাইন করে নিতে পারেন। তো একইভাবে সবগুলো বিস্কুট এখানে আমি বানিয়ে নিয়েছি। এবার আগে থেকে চুলায় কিছুটা তেল গরম করে এবার আমি তেলের মধ্যে বিস্কুটগুলোকে দিয়ে দিব। তো তেলটা কিন্তু খুব বেশি গরম না করে হালকা গরম করে এখানে আমি বিস্কুটগুলোকে দিয়ে দিয়েছি। চুলার আঁচটা মিডিয়ামের কাছাকাছি রেখে এখানে বিস্কুটগুলোকে উল্টে পাল্টে মুসমুসে করে ভেজে নিব। আপনারা চাইলে এভাবে বিস্কুটের খামিরটাকে তৈরি করে এই বিস্কুটগুলোকে আপনারা ওভেনের মধ্যে বেক করে নিতে পারেন। আর এই বিস্কুটগুলোকে তেলে ভাজার সময় অবশ্যই খুব বেশি আঁচে ভাজবেন না। এতে করে উপর থেকে কালার এসে যাবে কিন্তু বিস্কুটটা খুব বেশি মুসমুসে হবে না।
অনেক দিন পর্যন্ত বিস্কুটগুলোকে সংরক্ষণ করতে চাইলে চুলার আঁচটাকে মিডিয়ামের কাছাকাছি রেখে বিস্কুটগুলোকে খুব ভালোভাবে মুসমুসে করে ভেজে নেবেন। তো এখানে আমি সবগুলো বিস্কুট ভেজে নিয়েছি। এবার আপনাদের সঙ্গে আমি আরও একটি বিস্কুটের রেসিপি শেয়ার করব। এখানে আমি এই কাপটা মেপে আধা কাপের থেকে একটু বেশি পরিমাণ বাটার নিয়েছি। তার সঙ্গে এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। বিস্কুটের এই রেসিপিটি আমি বাটার আর ঘি দিয়ে তৈরি করব, এতে করে ফ্লেভারটা একটু ভিন্ন আসবে। তো এখানে এগুলোকে আমি 30 সেকেন্ডের মতো মাইক্রোওয়েভ করে নিয়ে এরপর একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। সেম কাপটা মেপে এখানে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ গুঁড়া চিনি, সামান্য একটু লবণ। এবার এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নিতে নিতে দেখবেন এগুলো একটু ঘন হয়ে এভাবে ফোমের মতো হয়ে যাবে। তো এখানে এগুলোকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিব শুকনো নারকেল। তো এখানে আপনারা চাইলে ফ্রেশ কোরানো নারকেলটাও নিতে পারেন। 2 টেবিল চামচ পরিমাণ এখানে শুকনো নারকেল দিয়ে দিলাম। 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম। এবার এখানে আমি দিয়ে দিব ময়দা। তো এখানে আমি ময়দাটাকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো সেম কাপটা মেপে এখানে যতটুকু পরিমাণ আমি এখানে বাটার আর ঘি নিয়েছি, ততটুকু পরিমাণ করে এখানে 2 বার করে এখানে আমি ময়দাটাকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর এগুলোকে আমি এভাবে একটি সফট ডো তৈরি করে নিলাম। এবার এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। আপনারা চাইলে এখানে ময়দাটাকে ধাপে ধাপে দিয়ে মিশিয়ে এখানে খামিরটাকে তৈরি করে নিতে পারেন। এবার হাত দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে এখানে মাখিয়ে নিব। তো এখানে বিস্কুটের খামিরটাকে তৈরি করে নেওয়ার পর এবার আমি এখানে বিস্কুটের শেপ দিয়ে বিস্কুটগুলোকে বানিয়ে নিব। তো এই বিস্কুটটাকে এখানে একটু লম্বাটে এভাবে শেপ দিয়ে আমি তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন দিয়ে এখানে বিস্কুটগুলোকে বানিয়ে নিতে পারেন। সবগুলো বিস্কুট একইভাবে ওভাল শেপ দিয়ে আমি বানিয়ে নিব। তো এখানে আমি সবগুলো বিস্কুট বানিয়ে নিয়েছি। এবার আমি এগুলোর মধ্যে একটি ডিজাইন করে নিব। তার জন্য এখানে মোটা একটি সাসলিকের কাঠি নিয়েছি। কাঠিটা দিয়ে এরকম ঘর্ত করে আমি এখানে ডিজাইনটাকে করে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন দিয়ে বিস্কুটগুলোকে বানিয়ে নিতে পারেন। তো এখানে ছিদ্রগুলো আপনারা মোটা করতে চাইলে এভাবে আপনারা ছিদ্রগুলোকে করে নেবেন। তো এখানে আমি সবগুলো বিস্কুটের মধ্যে ডিজাইনটাকে করে নিয়েছি। এবার এই বিস্কুটগুলোকে আমি ওভেন ছাড়াই আর এখানে তেল ছাড়া এগুলোকে আমি চুলাতে বেক করে নিব। তার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম লবণ। লবণটাকে প্রায় 8 থেকে 10 মিনিটের মতো গরম করে নিয়েছি। এরপর এখানে বিস্কুটের বাটিটা দিয়ে বিস্কুটগুলোকে বেক করে নিব। চুলার আঁচটাকে এখানে মিডিয়াম টু লো হিটে রেখে আমি বিস্কুটগুলোকে বেক করে নিয়েছি। বিস্কুটগুলোকে বেক করে নিতে আমার প্রায় 30 থেকে 35 মিনিটের মতো সময় লেগেছে। তো এখানে দেখতে পাচ্ছেন উপর থেকে কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। শুরুর দিকে বিস্কুটগুলো অনেক বেশি নরম মনে হবে আর আপনাদের মনে হতে পারে এখানে বিস্কুটগুলো কাঁচা, কিন্তু এখানে যখন দেখবেন উপর থেকে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে আর নিচ থেকে এখানে কালারটা চলে এসেছে, তখন বুঝবেন বিস্কুটগুলো হয়ে গিয়েছে। ঠান্ডা হতে হতে বিস্কুটগুলো দেখবেন শক্ত হয়ে যাবে। তো এখানে আমি আরও একটি বিস্কুটের রেসিপি শেয়ার করব। তার জন্য এখানে নিয়ে নিলাম 2 কাপ পরিমাণ আটা, আধা চা চামচ পরিমাণ লবণ, আধা চা চামচ পরিমাণ বেকিং পাউডার, 2 টেবিল চামচ পরিমাণ শুকনো নারকেল, 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এবার এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো এই বিস্কুটের রেসিপিটি আমি একটু ভিন্নভাবে তৈরি করব। এই বিস্কুটগুলোকে আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারবেন। এগুলোকে একটা সাইডে রেখে চুলে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ চিনি, আধা কাপ পরিমাণ পানি। তো এখানে চিনি আর পানিটাকে আমি শুধুমাত্র চিনিটা গলে যাওয়া পর্যন্ত জাল করে নিয়েছি। এরপর চুলার আঁচটাকে আমি বন্ধ করে দিয়েছি। এবার এগুলোকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। মুখরোচক আটার বিস্কুটগুলোকে তৈরি করতে এখানে আটার সঙ্গে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেলটাকে খুব ভালোভাবে আটার সঙ্গে মিশিয়ে নেওয়ার পর এবার এখানে আমি চিনি আর পানির মিশ্রণটাকে দিয়ে দিব। তো এখানে চিনি আর পানিটা এখানে গরম থাকা অবস্থাতে এখানে আটার সঙ্গে দিয়ে দিতে হবে। তো এখানে আমার চিনি আর পানিটা পুরোটা লাগেনি, আমার যতটুকু লেগেছে এখানে আমি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে এখানে খামিরটাকে রেডি করে নিয়েছি। তো এরকম সফট করে এখানে বিস্কুটের জন্য এখানে আমি খামিরটাকে রেডি করে নিয়েছি। এবার আমি বিস্কুটের শেপ দেওয়ার জন্য এখানে আমি একটু ভিন্নভাবে এখানে ডিজাইনটা করে নিব। তো সম্পূর্ণ খামিরটাকে এখানে আমি নিয়ে নিলাম। এবার লম্বা করে এভাবে আমি রোল বানিয়ে নিব। রোলটাকে এভাবে সেট করে নেওয়ার পর সাইড থেকে এখানে আমি বাঁকা করে বিস্কুটগুলোকে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো বিস্কুটের শেপটাকে দিয়ে দিতে পারেন। তো একটু মোটা মোটা করে এখানে বিস্কুটগুলোকে আমি কেটে নিচ্ছি। এরপর প্রতিটা পিস এভাবে উঠিয়ে হাত দিয়ে এগুলোকে আমি সেট করে নিব। এখানে বিস্কুটগুলোকে একটু লম্বা লম্বা করে তৈরি করার জন্য
এরকম বাঁকা করে এখানে আমি কেটে নিয়েছি। আপনারা গোল করে তৈরি করতে চাইলে আপনারা এখানে সোজাসুজি করে এখানে বিস্কুটের এই খামিরটাকে কেটে নিতে পারেন। তো এখানে তেলটাকে হালকা গরম করে এখানে আমি বিস্কুটগুলোকে চুলার আঁচটা মিডিয়ামের কাছাকাছি রেখে ভেজে নিব। তো এখানে আমি বিস্কুটগুলোকে ভেজে নিয়েছি। এবার এই বিস্কুটগুলোকে আমি তেল থেকে তুলে নিব। একইভাবে বাকি সবগুলো বিস্কুট আমি এখানে তেলের মধ্যে ভেজে নিয়েছি। আপনারা চাইলে এই বিস্কুটগুলোকে ওভেনের মধ্যে বেক করে নিতে পারেন। সময় নিয়ে রেসিপিগুলো দেখার জন্য সবাইকে ধন্যবাদ।